পেস অ্যাটাক খুবই মারাত্মক। অনেক ব্যাটসম্যান অপদস্থ হয়। আপনি কি অপদস্থ হচ্ছেন? নেটে পেস বল খেলতে ভয় করছে বা ম্যাচে গিয়ে রান পাচ্ছ না, ম্যাচ খেলতে গিয়ে কোথাও ভয় পাচ্ছ, পেস বলকে এগিয়ে মারতে পারছো না বা বড় হিট মারতে পারছো না, তাহলে চোখ রাখো আজকের ভিডিওতে, যেটা হতে চলেছে শুধুমাত্র তোমার জন্য। নমস্কার, আমি সুব্রত আর আপনি দেখছেন আমার সাথে বেঙ্গল ক্রিকেট ইউটিউব চ্যানেল। আজকে আপনাদেরকে আমি শুধু বলবো না, সঙ্গে করেও দেখাবো। এবং আপনি আমার ভিডিওটা যদি সম্পূর্ণভাবে দেখেন, তাহলে কিন্তু নেটে প্র্যাকটিস করলে অবশ্যই আপনি এটা বুঝতে পারবেন যে কত সহজেই কিন্তু পেস বোলারদের খেলা যায় এবং এর টেকনিকটা কি আছে। শুধুমাত্র গায়ের জোর না, সঙ্গে বুদ্ধিও লাগে পেস বোলিং খেলতে, এটাও কিন্তু আপনাকে শেখাবো। চোখ রাখুন আজকের ভিডিওতে। আজকের ভিডিও শুরু করার আগে কিছু কথা বলে দিচ্ছি। যে সমস্ত জিনিসগুলো আমি দেখাবো এখন, সেগুলো যদি তুমি নেটের প্র্যাকটিস করো, তবেই কিন্তু তুমি ভালো রেজাল্ট পাবে। আদারওয়াইজ ভালো রেজাল্ট পাওয়াটা কিন্তু অসম্ভব হয়ে যাবে, শুধু ভিডিও দেখে টাইম পাস করা হবে। সুতরাং ভালো রেজাল্ট করলেই কিন্তু আমার ভিডিও করাটা সার্থক হবে। যদি আমার ভিডিও দেখে তোমরা ভালো রেজাল্ট করো, নেটে ভালো প্র্যাকটিস করো, ম্যাচে রান পাও, তাহলে আমার এই চ্যানেল সার্থক। তো আজকের ভিডিও শুরু করি। খুব সম্ভবত টুম্পা সরকার বা বিরাট সরকার নামে কেউ আমাকে এই কমেন্ট করেছিল অনেকদিন আগেই, যে স্যার, আমার অনেকেই কমেন্ট করেছে যে 3-4 দিন আগে, যে পেস বল খেলতে তারা পারছে না, পেস বল হিট হিট করতে পারছে না। এখন আমি বলতে চাইছি যে বিরাট এবং টুম্পা সরকার দুজনকেই বলতে চাইছি যে তোমরা কি মানে পাওয়ার হিটিং ব্যাটসম্যান, তোমরা কি টাইপের ব্যাটসম্যান? নাকি টেকনিক্যাল ব্যাটসম্যান? যদি তুমি টেকনিক্যাল ব্যাটসম্যান হয়ে থাকো, তাহলে তোমার পেস বল খেলতে অসুবিধা হওয়ার কথা না বিন্দু মাত্র। পাওয়ার হিটিং এবং টেকনিক্যাল, এই দুই টাইপের ব্যাটসম্যান কিন্তু হয়ে থাকে। এখন তোমাদের মধ্যে কে পাওয়ার হিট করো, কে টেকনিক্যাল করো, এটা যার যার চয়েসের উপরে। অনেক ব্যাটসম্যান পাওয়ার হিটিং করে, অনেক ব্যাটসম্যান টেকনিক্যালি যায়। বাট আমি শ্রেয় বা ভালো তাদেরকেই বলবো, খারাপ কাউকেই বলবো না। সবটাই ন্যাচারাল গেম। যে ব্যাটসম্যান যত ভালো ন্যাচারাল খেলতে পারবে, তার থেকে ভালো খেলা আর কিছু হয় না। সেটা পাওয়ার হিটিং হতে পারে বা টেকনিক্যাল হতে পারে। বাট পাওয়ার হিটিংও কিন্তু টেকনিক্যাল সাপোর্টটা লাগে। উইদাউট টেকনিক তুমি পাওয়ার হিট করতে পারবে না। তো নম্বর ওয়ান, আমি আমার ক্রিকেটের বিদ্যা অনুযায়ী যেটা তোমাদের বলবো, তোমরা যদি প্রথমের সারির ব্যাটসম্যান হও, অবভিয়াসলি প্রথমের সারির ব্যাটসম্যান হলেই আমার কমেন্ট করেছো। ফার্স্ট ডাউন, সেকেন্ড ডাউন, এই ডাউনগুলো কিন্তু খুব ভাইটাল। এবং সঙ্গে ওপেনার, ওপেনিং স্লট, ফার্স্ট ডাউন, সেকেন্ড ডাউন খুব ভাইটাল। এই সময় বল নতুন থাকে, মুভ করে। এই সময় বল নতুন থাকার কারণে বলের যে শাইন থাকে ভালো থাকে, বল সুইং হয় এবং বল হার্ড থাকে। যার কারণে কিন্তু যদি ঠিকঠাক মতো ব্যাটে পাঞ্চ হয়, ব্যাটের সুইট পয়েন্টে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রচুর পরিমাণে। খুব বেশি গায়ের জোর লাগে না। এখন টুম্পা সরকার এবং বিরাট সরকার মতো যারা যারা স্টুডেন্ট বা ছাত্ররা আছো, আমাকে কমেন্ট করছো বা দেখছো এই মুহূর্তে, তারা এটা ভাববে যে স্যার কাজের কথা বলুন। আমি কাজের কথাগুলোই বলছি। এইবারে তোমরা যখন মানে ওপেনের সারিতে ব্যাট করছো, তোমাদের বল যখন নতুন থাকছে, বলটা সুইং হয়ে আসছে তোমার দিকে, সেক্ষেত্রে টেকনিকটা কতটা গুরুত্বপূর্ণ হয় এবং কি হওয়া দরকার, সেটাও কিন্তু আলোচ্য বিষয়। শুধুমাত্র বড় হিট মারবো এমনটাও কিন্তু মাইন্ডসেট রাখলে হবে না। মাইন্ডসেট কি রাখতে হবে সেটা কিন্তু খুবই ভাইটাল। মাইন্ডসেট কিন্তু ক্রিকেটের আরেকটা নাম, এটা কিন্তু মাথায় রাখবে। মাইন্ডসেট যেরকম হবে, তোমার খেলা সেরকম বেরোবে। এটা কিন্তু ভাইটাল, মাথায় রাখবে। তো তোমার মাইন্ডসেট কি হওয়া দরকার? একজন ভালো ফার্স্ট ক্লাস ক্রিকেটার কি মাইন্ডসেটে ব্যাটিং করে? সে এটাই ভাবে যে অ্যাজ পার বল, মানে যেরকম বল আমি সেরকম খেলবো। যদি সেটা আগে খেলা হয় আগে খেলবো, পিছনে খেলা হয় পিছনে খেলবো। এবার আসছে পাওয়ার হিটিং বা পেস বলারের এগেনস্টে পাওয়ার হিটিং। একজন ফার্স্ট ক্লাস লেভেলের ক্রিকেটার সবসময় টেকনিকের উপরে বেশি ফোকাস করে। টেকনিক, এখন ধরো একটা ছেলে বল করছে বা একটা মেয়ে বল করছে তোমাকে, সে তোমার এগেনস্টে বল করছে 140-45, তার সঙ্গে সুইং আছে, তুমি কি করে ট্যাকল করবে? এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। সবসময় বাংলায় একটা কথা আছে যে আমি থাকলে তবে পৃথিবী থাকবে। সেরকমই তুমি যদি ম্যাচে থাকো তবেই রান হবে, আদারওয়াইজ তুমি যদি না থাকো ম্যাচে রানটা হবে কি করে? তাই সবসময় যখনই ফাস্ট বলার বা কোনো পেসারের বিরুদ্ধে প্রথম সারিতে ব্যাটসম্যান
যখন তুমি খেলতে যাবে সেই বলের সুইং যেরকম হবে তাকে আমাকে বুঝতে হবে যে বলারটা কোন লাইনে বল করছে, ক্রমাগত ইন সুইং আউট সুইং তার কতটা কি আছে, তার মেজারমেন্ট, তার বলারের মাইন্ড রিড করা নাম্বার ওয়ান। এই কারণেই কথাটা বলছি, কারণ মাথায় রাখবে তুমি যতক্ষণ না বলারের মাইন্ড রিড করতে পারছো ততক্ষণ পর্যন্ত সেই বলারকে তুমি অ্যাটাক করতে পারবে না, এটা লিখে রেখে দাও। তোমাকে বলারকে প্রথমে ফলো করতে হবে। একটা দুটো বল খেলার পরে দুম করে গিয়ে একটা শট চালিয়ে দিলে সেই শটটা যদি মিস হিট হয় তোমায় কিন্তু মাঠের বাইরে যেতে হবে, আর তুমি মাঠের বাইরে গেলে রান হবে না এবং তুমি হতাশা ফিল করবে। তাই সবসময় মাথায় রাখবে যে মাঠে থেকে আমাকে যুদ্ধ করতে হবে। তার জন্য হ্যাঁ, এই কথাগুলো যে বলছি, কথাগুলোর বলার কারণ রয়েছে, যথেষ্ট কারণ রয়েছে, তাই কথাগুলো বলছি। নাম্বার ওয়ান যেটা বলছি, আমার পাওয়ার রেটিং, বল নতুন, আউটগোয়িং হচ্ছে, ইনকামিং হচ্ছে, কোথায় খেলবো এটা আমি আগেই জানি। আমার একটি বল এখান থেকে পড়লো, পড়ে বাইরে গেল, আমি ছাড়লাম, বিরক্ত হচ্ছি যে বলটাকে জোনে পেলাম না। তারপরের বলটা ব্যাটসম্যানকে খেলানোর জন্য বোলার একটু উপরে বল করলো, সেখান থেকে আউটসুইং করলো, পেলাম না। আরেকটা বল করলো যেটা ভিতরে মারলো, ইনসুইং করলো, আমি ডিফেন্স খেললাম। কিন্তু মাইন্ডে কাজ করছে তোমার তখন সেই মুহূর্তে, বা যে সমস্ত ছাত্ররা বেশি এগ্রেসিভ খেলতে যাও তাদের মাইন্ডে কাজ করছে যে বলারটাকে আমাকে ডমিনেট করতেই হবে, এবারে বলারটাকে আমাকে ডমিনেট করতে হবে। ঠিক এই জায়গাটায় কিন্তু বলাররা সুযোগ নেয়, একটা ব্যাটসম্যানকে উত্তপ্ত করে একটা বলার উইকেট নেয়। মাথায় রাখবে, বলার কিন্তু কখনোই উইকেট পেতে পারে না। একটা ব্যাটসম্যান হয়ে এই কথাই বলছি আমি, যে বলার কিন্তু কখনোই, ব্যাটসম্যানের দৃষ্টিভঙ্গি থেকে বলছি, কখনোই একটা বোলার কিন্তু ব্যাটসম্যান উইকেট নেয় না যতক্ষণ না সেই ব্যাটসম্যানটা ভুল কিছু করে। মাথায় রাখবে, তোমার এই ভুল করাটার জন্য বোলারটা বারবার তোমাকে কিন্তু খেলাবে বিভিন্ন জায়গা থেকে, এবং সেই জায়গা থেকে যখন তুমি খেলে বেরিয়ে আসবে তারই কিন্তু নাম হয়ে যায় টেকনিক। সুতরাং টেকনিক্যাল সাপোর্ট, টেকনিক্যাল খেলা, টেকনিক্যাল ব্যাটিং খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একজন পাওয়ার হিটারের ক্ষেত্রেও, একজন টেকনিক্যাল ব্যাটসম্যানের ক্ষেত্রে তো অতি অবশ্যই। যদি আমরা একটা ম্যাচে গিয়ে বলারকে মারতে যাই, পেসারকে, তাহলে আমাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা তো আগেই কিছুক্ষণ বললাম। দ্বিতীয় যেটা করতে হবে সেটা হলো আমাকে নেটে প্র্যাকটিস করতে হবে। কি প্র্যাকটিস করতে হবে? স্টেপ আউট। স্টেপ আউট নাম্বার ওয়ান হতে পারে। একটা বোলার যখন তোমাকে গুড লেন্থ বা একটু ব্যাকআপ লেন্থ বল করছে তখন তাকে কিন্তু তুমি স্টেপ আউট করে একটু ক্রিজ থেকে সরে মারতে পারো। সেটা তখনই সম্ভব যখন তুমি 140-এর বল খেলার আগে 190, 80, শুধুমাত্র 80, 90, 100 বা 110 বল নেটে ক্রমাগত অভ্যাস করে আই সেট তৈরি করবে। উইদাউট আই সেট, আমি আবারও বলছি, উইদাউট আই সেট কিন্তু এই খেলা সম্ভব নয়। চোখে বল রাখা। প্রথমে ম্যাক্সিমাম ভুলগুলো যেগুলো করে ছাত্ররা সেটা আমি বলে দিচ্ছি। মাইন্ড কনসেপ্ট রাখে ম্যাচে গিয়ে আমি উড়িয়ে দেবো, সেখানে ভুল করে। মাইন্ড কনসেপ্ট রেখে নেটে ব্যাট করে না। নেটের 5-10 মিনিট যখন ব্যাট করে, শেষের দিকে যখন আওয়ার্স, নেটের মিনিট শেষ হয়ে যায়, কিছুক্ষণ থাকে, সেই সময় অ্যাটাকে যায় না, চার্জ করে না বলারের সঙ্গে। নিজের যখন কালিগরা বল করে, নিজের একাডেমিতে তোমার বন্ধুরা বল করছে তাদের সঙ্গে কম্পিটিশনে যায় না। নেটে যখন এই অভ্যাসগুলো না করে ম্যাচে যায় তখন কিন্তু সমস্যা হয়। এছাড়াও সমস্যা হয় যখন তুমি নেটে কোনো আননোন বলারকে ফেস করো, যে তোমাকে ক্রমাগত বিট করছে, তুমি বুঝতে পারো না, কারণ তুমি নেটে সেই সময়টা কাটাচ্ছ না, সেই হ্যাবিচুয়াল ব্যাপারটা আসছে না তোমার মধ্যে, যার জন্য কিন্তু তুমি একটা আননোন বলারকে যখন ফেস করছো তোমার কিন্তু প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তার জন্য সবসময় আমি বলবো যে 25 গ্রাম বা 30 গ্রামের যে প্লাস্টিক সাদা বলগুলো আছে ওগুলো দিয়ে নেটে কাউকে ছুড়িয়ে তুমি যদি সেখান থেকে দাঁড়িয়ে এখান থেকে অন দি আপ, ম্যাক্সিমাম এই শটটা বেশি চলে, এখান থেকে বল শর্ট আপ, গুড লেন্থ বা একটু পিছনে ব্যাকআপ লেন্থ, সেখান থেকে বলটা কিন্তু অন দি আপ। যে অন দি আপের ভিডিও কিন্তু এর আগে আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, এবং যার লিঙ্ক আমি কিন্তু অতি অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নেবে। অন দি আপ শট, অন দি আপ শট, এখান থেকে অন দি আপ খুবই ভাইটাল।
এখান থেকে স্টেপ আউট করে এখান থেকে মারা ভাইটাল, ঠিক আছে। বলের ম্যারিট বোঝা, আউটগোয়িং, ইনকামিং বল এখান থেকে জাস্ট ঠেলে দেওয়া, ইনকামিং বল 4টে রান, এটাও কিন্তু ভাইটাল। জোরে মারার অর্থ এটা না যে সব বল আমাকে বাইরে বার করতে হবে একদম ছক্কা মেরে, নিচে খেলেও কিন্তু বড় বড় রান করা যায়। নিচে খেলে যে রানটা বার করে তাই কিন্তু ব্যাটসম্যান বলা হয়। এবারে তোমাকে আমি কতগুলো ব্যাপার বলছি, যেমন যেমন জানতে চেয়েছো আমাকে বলতেই হবে। শুরুর দিকে ওয়েট করো। একটা ব্যাটসম্যান যখন তুমি নেটে প্র্যাকটিস করছো, শুরুর দিকে খানিকক্ষণ নেটে প্র্যাকটিস করো। যখন ম্যাচে যাচ্ছ, আননোন বলার ফেস করছো, সেক্ষেত্রে তুমি ওয়েট করো, দেখো বলারটা কোথায় বল করছে, ইন সুইং নাকি আউট সুইং। এবার যদি দুটো বাইরে মারে একটা ভিতরে মারে, তুমি দেখে নাও, ওয়েট করো। এবারে যখন তোমার বলটা একটু শাইন নষ্ট হচ্ছে, মানে 3-4 ওভার পরে যা বলের পরিস্থিতি, একটু শাইন নষ্ট হচ্ছে বা 7-8 ওভার পরে, ততক্ষণ কিন্তু তুমি টেকনিক্যালি খেলতে থাকো নিচের দিকে। এবং আমি বলবো একটু এটাই সেফ হ্যান্ড খেলা হবে, কারণ এরপরে যখন তুমি বড় বলারগুলো আসবে বা আরো পরে ওভারগুলো আসবে, 7-8 ওভার পরে যখন বলের সিমটা একটু নষ্ট হবে, তখন কিন্তু বড় হিটে যেতে পারো। যদি মনে করো তার আগেও বড় হিট মারবো, তাহলে কিন্তু সেই হিট মারার জন্য আমি অন ক্যামেরা বলে রাখছি, নেটে কিন্তু খুব বিভৎস প্র্যাকটিস করতে হবে। আইসেট খুব ভালো না হলে কিন্তু প্রেসারকে কিন্তু বড় হিট উপর থেকে মারা যায় না। এবং তার সঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ব্যাট রোটেশন। ব্যাট রোটেশন আমি এইবারে যে টেকনিক্যাল বিষয়টার কথা বলবো, সেটা কিন্তু হলো ব্যাট রোটেশন। তোমার যে এই ব্যাটের যে সুইং, ডাউন সুইং এবং এলবো যদি হাই না ওঠে, তাহলে কিন্তু কখনোই তোমার শট বড় হবে না। এবারে যে আলোচনাটা আমি করতে যাচ্ছি সেটা হলো, তুমি বলারকেও বুঝতে পারলে, ইনসুইং আউটসুইংও বুঝতে পারলে, নেটেও প্র্যাকটিস করলে। এবার নেটে কিভাবে প্র্যাকটিস করবে, আসো সেই ব্যাপারে কথা বলি। নেটে প্র্যাকটিস করতে গেলে যেটা করতে হবে সেটা হলো, আমার ম্যাক্সিমাম ছেলেরা জোরে মারতে যায় বটম হ্যান্ড প্রয়োগ করে। বটম হ্যান্ড তো অবশ্যই প্রয়োগ হবে যদি উপরে মারতে যাও তবে। এছাড়াও যে ব্যাটের গতি বা ব্যাটের সুইং, সেই ব্যাটের গতি বা সুইং কিন্তু তোমাকে বড় শটে কনভার্ট করবে তোমার শটকে। মাথায় রাখবে, বড় মানে হচ্ছে লম্বা শট, বড় শট, ঠিক আছে। ব্যাটের পাওয়ার কিভাবে জেনারেট হয়, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আসছে তোমার ব্যাট সুইং থেকে, মাথায় রাখবে। ব্যাট সুইং যত হাই হবে, ব্যাট লিফট যত হাই হবে এখান থেকে, তত কিন্তু ব্যাটের সুইং বেশি হবে। এবং ব্যাটের সুইং যত ভালো হবে, এই শেপে আসবে ব্যাট এখান থেকে, এই শেপে, তত কিন্তু বলের লাগলে ব্যাটে বল কিন্তু বুলেটের গতিতে বেরোবে। এটা মাথায় রাখতে হবে। তাই সমস্ত ছাত্রদের আমি একটাই পরামর্শ দেব, যখন ব্যাট করছো নেটে, তখন তোমার এখান থেকে 1 ইঞ্চি করে ঠেলো, এটাকে বেশি করে ঠেলা রাখবে। ঠেলাটা কিন্তু এখান থেকে হবে, কখনোই কিন্তু এইখান থেকে আসবে, ব্যাটটা কিন্তু এখান থেকে আসবে, বাইরে থেকে আসবে। বারংবার বলছি, ব্যাটের সুইং কিন্তু সবসময়, ব্যাটের সুইং পুরো দিয়ে দেওয়া। এই যত এখান থেকে এই ব্যাট লিফট হাই হবে, হাই ব্যাট লিফট হবে, তত কিন্তু তোমার বলের সঙ্গে কন্টাক্ট হওয়ার পরে ব্যাটের কিন্তু গতি বা বলের গতি দ্বিগুণ বেড়ে যাবে, মাথায় রাখবে। এবং শটও কিন্তু অনেক তাগড়া শট হবে। তাই নেটে যখন প্র্যাকটিস করবে, কোনো স্পিনার হোক বা পেসার হোক, যাকেই মারবে, ব্যাটের যখন বেরোবে এটাকে ডাউন করে দেখবে। এবার শোল্ডার ডাউন করলে এবার এটাকে তুলছো, এই এলবোটাকে ঠেলেও, ঠেলে বেরাও, ঠেলে বেরাও, ঠেলে যখনই বেরোবে তখনই কিন্তু ডাউন সুইংটাও অত ভালো হবে। এবং যখন তুমি ডাউন সুইং করছো মাইন্ডেড, যখন ব্যাট তোমার নামছে, যখন তোমার এখান থেকে ব্যাট নামছে, তখন থেকে তোমার বডি ওয়েটটাও কিন্তু যাওয়া দরকার বলের দিকে। বডি ওয়েটটাও কিন্তু বলের দিকে যাবে। এবং বডি ওয়েট যদি বলের দিকে না যায়, মানে শটের দিকে না যায়, সেক্ষেত্রে কিন্তু কখনোই তোমার শট বড় শটে কনভার্ট হবে না। এই আজকের পর থেকে যখনই নেটে ব্যাট করবো, ব্যাট লিফট হাই রাখবো। এইবারে দ্বিতীয় পয়েন্ট আসছে, যখন এই ব্যাট লিফট হাই করে বেরোলাম, তখন আমি এবার বল লাইনে যাব। এবং আমার হেড পজিশন কিন্তু সবসময় স্টিল বলটাকে ফলো করবে। হেড পজিশন কিন্তু সবসময় স্টিল বলটাকে ফলো করে বলের পিচ আপ দেখবো, সেখান থেকে কিন্তু আমার মানে ক্লোজ টু দা বডি আসলেই মারবো, মাথায় রাখতে হবে। বলের পিছনে যাওয়া, ব্যাট লিফট হাই হওয়া, চোখ থেকে বল না সরানো, বড় শট ইজ ইকুয়াল টু বড় শট। ম্যাথমেটিক্স স্টাইলে বুঝিয়ে দিলাম। বলের লাইনে যাওয়া, বলের পিছনে আসা, রুম বানানো। কিভাবে বানাবে রুম? অনেক ব্যাটসম্যান আছে বলের লাইনে পা নিয়ে যায়,
ভুল। সবসময় বলের যেখানে পিচ আপ সেই লাইনে শোল্ডার, পা পড়বে কিন্তু বলের পাশে, লাইনটা একটু চুজ করবে, সামনের পাটা কিন্তু সবসময় বলের পাশে থাকবে, তবেই তুমি জায়গা বানাতে পারবে। এইবারে ধরো একটা বলার তোমাকে মিডল স্টাম্পের একটু বাইরে বল করলো, তুমি পাটা এখানে দিলে, তাহলে তোমার ব্যাট তো এখানে আসবে, কন্ট্যাক্ট তো হবে না। তাই আমি যদি সেই পাটাকে একটু খুলি, অনেকে পায়ের ভিডিও চেয়েছো, পায়ের মুভমেন্ট আমি বানাবো এর পরে ভিডিও, আমি যদি পাটাকে একটু অ্যাপার্ট খুলি লাইন থেকে, তাহলে কি হচ্ছে, আমার শোল্ডার লাইনে পড়ে যাচ্ছে, সেখান থেকে ব্যাট সুইং বড় হলেই আমার রান বেরিয়ে যাচ্ছে। তাহলে এর থেকে কি বেরিয়ে আসলো, যখন তুমি নেটে কাউকে মারছো কোনো বলারকে, হেড স্টিল, হেড শোল্ডার তোমার বলের লাইনে, কিন্তু পাটা কিন্তু কখনোই বলের লাইনে নয়, বারবার বলছি, পাটা কিন্তু কখনোই বল লাইনে নয়, পাটা কিন্তু সবসময় বলের পাশে, তবেই কিন্তু তুমি জায়গা বানাতে পারবে তাকে মারার জন্য। মাথায় রাখো কথাগুলো, কারণ এই সেগমেন্টে কিন্তু অনেক ছাত্রদের ভুল ধারণা থাকে, তারা কিন্তু বলের লাইনে পা নিয়ে যায়। বলের লাইনে কিন্তু পা নিলেও হবে না, বলের লাইনে নিতে হবে মাথা, পা সবসময় বলের পাশে। তোমাকে ইমাজিন করতে হবে, শ্যাডো করতে হবে, তার জন্য বলের পাশে পা, বলের লাইনে যখন পা নেবে ব্যাট কিন্তু আর বলের কন্টাক্ট হবে না, ব্যাট কিন্তু কখনোই বলে কন্টাক্ট হবে না, তখন কিন্তু গিয়ে প্যাডে খাবে। তাই সবসময় বলের পাশে বা শোল্ডার লাইন অফ দ্য বল, হেড পজিশন বলের লাইনে পিছনে, বডি বলের পিছনে, পা বলের পাশে, মাথায় রাখতে হবে কথাটা। যে বিষয়গুলো আমি বললাম একটু আগে, এই জাস্ট 5 সেকেন্ড আগে, সেই বিষয়গুলো যদি মাথায় রাখতে পারো, তাহলে মাথায় রাখবে যে তুমি বড় হিট যে কোনো বলারের এগেনস্টে লাগাতে পারবে। শুধু বুঝতে হবে বলের লাইন লেন্থ, বলের পিছনে আসতে হবে, ক্লোজ টু দা বডি আসতে হবে, ওয়েট ট্রান্সফার, ব্যাট লিফট হাই, এবং সেখান থেকে বড় শট, ব্যাটের সুইং। যখনই ব্যাট লিফট হাই হবে, ব্যাট সুইং বড় হবেই হবে, এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমি এরকম ভাবে শট মারবো না কখনোই, আমি যাব কিন্তু বলের সাথে, মানে ব্যাট চালানোর সাথে কিন্তু আমার এই কোমরটাও যাবে, কিন্তু মানে সম্পূর্ণভাবে বডি ওয়েট ট্রান্সফার হচ্ছে থ্রু দ্য লাইন অফ বল, যেখানে শট খেলবো সেই লাইনে কিন্তু আমি ওয়েটটা ট্রান্সফার করে নিয়ে যাব সব সময়ের জন্য। যদি সেই লাইনে আমি ওয়েট ট্রান্সফার করে নিয়ে যেতে পারি, বডিটাও দিতে পারি, তাহলে যে বডির নিয়ে যাওয়ার যে একটা শক্তি বলের পিছনে, সেই শক্তিটাও কিন্তু ব্যাটের শক্তির সঙ্গে যুক্ত হয়ে একটা বড় শটে রূপান্তরিত হয়। এর থেকে ভালো সাইকোলজিক্যাল টেকনিক্যাল বিষয় আমার কাছে নেই। আমি যেটা বললাম, যদি খুব ভালো করে বুঝতে পারো, অ্যাপ্লাই করতে পারো নেটে, তাহলে কিন্তু মাথায় রাখবে এটা পসিবল। তাহলে কি দাঁড়ালো, প্রথমে বলারের ম্যারিট বোঝা, কোথায় বল করছে, নেটে অভ্যাস করা, 30 গ্রাম 25 গ্রামের সাদা বল নিয়ে সুইং, দূরে খেলে এগিয়ে এসে মারা, স্টেপ আউট করে দুপা হেঁটে এগিয়ে এসে মারার চেষ্টা বা অন দি আপ শট। তৃতীয় কথা হচ্ছে বলের পিছনে আসা, বলের লাইনে মাথা নিয়ে যাওয়া, শোল্ডার নিয়ে যাওয়া, এবং শোল্ডারটাকে একটু ডাউন করা বলের লাইনে, সেখান থেকে মাথাটা স্ট্রেট, বলের পাশে বা ব্যাট লিফট হাই, স্টিল চোখে রাখা বলকে, জায়গা বানানো, সেখান থেকে জায়গা কিভাবে বানাবো বলেই দিলাম। সবসময় যদি বল আমার ধরো মিডল স্টাম্প অফ স্টাম্প পিচ আপ করেছে, সেখান থেকে এই পা খুললাম, এখান থেকে দেখো জায়গা তৈরি হয়ে গেছে, এবার কিন্তু আমার এখান থেকে ব্যাটটাই আসবে বল লাইনে, মাথা রাখবে এই জায়গা তৈরি করা, এখান থেকে আমি স্টিল রাখি, এখান থেকে যদি বল করে এখান থেকে মেরেও দিতে পারবো বড় করে, যে না খুশি আমি এখানে সোজাও মারতে পারি, এটাকে স্টিল রেখে আমি এখান থেকে চাইলে সোজাও মারতে পারি, বা এখান থেকে চাইলে এই পাটা খুলে এখান থেকে সোজাও মারতে পারি। সিম্পল সিম্পল। শোল্ডার, এলবো, হেড, তিনটাই কিন্তু তোমাকে কোন দিকে বল খেলবে সেটা বুঝিয়ে দেয়, সেই মার্ক দেখায়, এবং তার সঙ্গে অবশ্যই কিন্তু বডি ওয়েট ট্রান্সফার। পায়ের খুব একটা কাজ থাকে না, পায়ের কাজ খুব একটা থাকে না, আবারও বলছি আমি, মেন হচ্ছে মাথা দিয়ে যাওয়া, শোল্ডারটাকে এলবোটাকে বল লাইনে নেওয়া, ক্লোজ টু দ্য বল আসা বডিতে, সেখান থেকে আমি একটা রুম বানানো বলারকে, এবং সেই জায়গা বানিয়ে স্পেস বানিয়ে ব্যাট লিফট হাই করে সেখান থেকে শট খেলা, বডি ওয়েট ট্রান্সফার করা বলের দিকে, শটের দিকে, দ্যাটস ইট। এবং
এই এতগুলোর পিছনে একটা জিনিস খুব ভাইটাল, সেটা হচ্ছে অবজারভেশন। অবজারভেশন যত ভালো হবে, মানে আই লেভেল বা তোমার দৃষ্টিশক্তি বলের উপর যত বেশি রাখতে পারবে, তত বেশি কিন্তু তুমি পেস বলকে অ্যাটাক করতে পারবে। মাথায় রাখবে, এই সব কিছুকে কিন্তু ছাপিয়ে যাবে তোমার আই লেভেল বা তোমার এই দেখা, বলের উপর ফোকাস যদি হারিয়ে যায়, তাহলে এই বাকি জিনিসগুলো কিন্তু কোনোটাই কাজে আসবে না। তখন দুটো লাগবে, একটা লাগবে না। তাই শুরু থেকে যখন রিলিজ পয়েন্ট করলো, সেখান থেকে কিন্তু বলটা দেখে জাস্ট হেডটাকে স্টিল রেখে এখান থেকে বলের সাথে দেখো আসা, দেখো বলের লাইনটা ধরে আসছি, আমি এটা আসছি। এবার এখান থেকে কিন্তু আমার যেদিকে খুশি মারতে পারবো, যেদিকে খুশি, যেদিকে বল আসবে অবভিয়াসলি। এখন আমি যদি অফস্টাইন বল, সেখান থেকে আমি লেগে তো টেনে মারা যাবে না বলছি না, যায়, কিন্তু আমার বল যেদিকে মারার দরকার, তো এখান থেকে অফস্টাইন বাইরে আসা, এখান থেকে গিয়ে মারলাম বড় শট, কাভারের উপর থেকে মারতে পারলাম, সেটাই বলছি আমি। তো টুম্পা সরকার এবং বিরাট সরকার, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানানোর থেকে বড় কথা, তোমরা সেটা প্র্যাকটিস করো, এবং যদি কিছু সমস্যা হয় আমাকে সরাসরি মেসেজ করো। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চোখ রাখো একমাত্র বাংলা ক্রিকেট চ্যানেল। আমি সুব্রত, বেঙ্গল ক্রিকেট। থ্যাংক ইউ সো মাচ।